ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 21শে মে 1968। মিষ্টি বাচ্চারা, তোমরা ব্রাহ্মণ থেকে দেবতা হয়ে থাকো, এই জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। সিগারেট, বিড়ি আদির এইসব দেবতাদের ভোগ লাগাও কি? খাওয়া দাওয়ার অনেক পরিহার করতে হবে। ওম নমঃ শিবায়। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান। একে বলা হয় আত্মিক জ্ঞান বা স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল নলেজ শুধুমাত্র এক আত্মিক বাবাই দিতে পারেন, আর কোনোই মনুষ্য মাত্রে এই আত্মিক নলেজ হয় না। আত্মিক নলেজ দিয়ে থাকেন একজনই, যাকে জ্ঞানের সাগর বলা হয়। প্রত্যেক মানুষের নিজের নিজের গুণ হয়। ব্যারিস্টার হলো ব্যারিস্টার, ডক্টর হলো ডক্টর। প্রত্যেকের ডিউটি পার্ট আলাদা আলাদা। প্রত্যেকের আত্মার নিজের পার্ট মিলেছে। কত ছোট আত্মা, ওয়ান্ডার, তাই না? গায়নও করে যে ভ্রুকুটির মাঝে চমকালো এক আজব তারা। এও গায়ন করা হয় নিরাকার আত্মার শরীর হলো সিংহাসন, অনেক ছোট বিন্দু, আর সব আত্মারা হলো অ্যাক্টার্স। এক জন্মের ফিচার্স মেলে না অন্য জন্মের সাথে। এক জন্মের পার্ট না মেলে অন্য জন্মের সাথে। কারোরই জানা নেই যে আমরা পাস্টে কি ছিলাম, এরপরে ফিউচারে কি হব। এই বাবাও সঙ্গমেই বসে বোঝান। ভোরবেলায় তোমরা বাচ্চারা স্মরণের যাত্রাতে বসো, তো নিভে যাওয়া আত্মা আবার প্রজ্বলিত হতে থাকে, কারণ আত্মাতে অনেক জং লেগে রয়েছে। বাবা তো স্বর্ণকারেরও কাজ করেন। পতিত আত্মারা যাদের মধ্যে খাদ পড়েছে তাদের পিওর বানান। খাদ পড়ে, তাই না? রূপা, তামা, লোহা আদি নামও এমন হয়। গোল্ডেন এজ, সিলভার এজ, কপার, আয়রন এজ। শতপ্রধান, শততম। বাচ্চাদের এত বোঝানো হয় যে এসব কথা আর কোনো মানুষই বোঝাবে না। এক সদ্গুরুই বুঝিয়ে থাকেন। সদ্গুরু অকাল বলে না, ওই সদ্গুরুরও সিংহাসন চাই না। যেমন তোমরা আত্মাদের নিজের নিজের সিংহাসন রয়েছে, তারও সিংহাসন নিতে হয়। বাবা বলেন, আমি কোন সিংহাসন নিয়ে থাকি এই দুনিয়াতে কারোরই জানা নেই। তারা তো নেতি নেতি বলে এসেছে, আমরা জানি না। তোমরা বাচ্চারাও বোঝো যে প্রথম দিকে আমরা কিছুই জানতাম না, তাদের অবুঝ বলা হয়। ভারতবাসী বোঝে, আমরা অনেকেই বুঝতার ছিলাম। বিশ্বের রাজ্য ভাগ্য আমাদের ছিল, এখন অবুঝ হয়ে পড়েছি, তো কিছুই জানি না। শাস্ত্রতে অনেক গল্প লেখা রয়েছে। কল্পের আয়ু হলো এত, ঈশ্বর হলো সর্বব্যাপী। এইসব খড়কুটো বুদ্ধিতে ভরা রয়েছে। বাবা বলেন, তোমরা শাস্ত্র আদি যা কিছু পড়েছ এই সব এখন ভুলে যাও। শুধুমাত্র এক বাবাকে স্মরণ করো। গৃহস্থ ব্যবহারেও থাকো। সন্ন্যাসীদের ফলোয়ার্সও নিজের নিজের ঘরে থাকে না, কেউই সন্ন্যাসীদের সাথে থাকে না। কেউ সত্যিকারের ফলোয়ার্স হয় তো তারা সাথেই থাকে, বাকি তো কেউ কোথাও, কেউ বা অন্য কোথাও থাকে। তো এইসব কথা বাবা বসে বোঝান। একে বলা হয় জ্ঞানের ডান্স। যোগ তো হলো সাইলেন্স, জ্ঞানের হয় ডান্স। যোগে একদম শান্ত থাকতে হয়, ডেড সাইলেন্স। কিন্তু এরও অর্থ কিছুই জানে না। বাবা এসে বোঝান। সন্ন্যাসীরা সাইলেন্সের জন্য জঙ্গলে যায়, কিন্তু সেখানে শান্তি তো মিলতে পারে না। একটা কাহিনীও রয়েছে। রানীর হার গলাতে পরা ছিল আর খুঁজছিল বাইরে। এই উদাহরণ হলো শান্তির জন্য। বাবা এই সময় যে কথা বোঝান সেই দৃষ্টান্ত আবার ভক্তি মার্গে চলে আসে। বাবা
এই সময় পুরনো দুনিয়াকে বদলে নতুন বানান, তমপ্রধান থেকে শতপ্রধান বানান। এ তো তোমরা বাচ্চারাই বুঝতে পারো, বাকি তো সবই হলো কাঁটা। কাঁটার জঙ্গল হয় না, কসাইখানা হয়। সন্ন্যাসীরাও তমপ্রধান হয়ে গেছে, এই দুনিয়াও তমপ্রধান পতিত, কারণ বিষের দ্বারা জন্ম হয়। দেবতারা তো বিষের দ্বারা জন্ম নেয় না, তাদের বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া, ভয়েসলেস ওয়ার্ল্ড। অক্ষরও বলে, কিন্তু তার অর্থ বোঝে না। পাথর বুদ্ধি না, পাথর বুদ্ধি থাকে কলিযুগে, পারস বুদ্ধি হয় সত্য যুগে। পারস বুদ্ধি পুনর্জন্ম নিতে নিতে পাথর বুদ্ধি হয়ে গেছে। তোমরাই পূজ্য থেকে পূজারী হও। বাবার জন্য এমন বলা হয় না, বাবা কখনো পূজারী হয় না, তাকে কত কলঙ্কিত করে দেয়। বাবা না পূজারী হয়, না পাথর নুড়িতে যায়। তারা তো পাথর নুড়ি কণায় কণায় বলে দেয় পরমাত্মাকে। বাবা বলেন, এ তো একদমই হলো জঙ্গলি জানোয়ার, বাবাকেও পাথর নুড়িতে বলে দিয়েছে। তাই বাবা বলেন, যখন যখন ভারতে গ্লানি হয়, তারা তো শুধুমাত্র এমনই শ্লোক পড়ে, অর্থ কিছুই জানে না। তোমরা তাদের কাছে প্রশ্ন করতে পারো, ভগবান বলে যে আমি এই সাধুদেরও উদ্ধার করি, তো তোমরাও পতিত হলে তাই না? তাই তো পাপ কাটার জন্য গঙ্গা স্নান করতে যাও। তারা মনে করে শরীরই পতিত হয়, আত্মা হয় না। বাবা বলেন, প্রথমে আত্মা পতিত হয়, তারপর শরীরও পতিত হয়। সোনাতেও খাদ পড়ে, এরপর গয়নাও তেমনই হয়, কিন্তু সেসব হলো ভক্তি মার্গে। এতে তো বড় বড় সাধু ঋষি মুনি আদি, এরা যেন সব বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার আদি যেসব বড় বড় অথরিটি রয়েছে, তারাও তাদের সামনে মাথা অবশ্যই ঝোঁকাবে। মহর্ষি যোগী আদি যে সব আসে, এ সব হলো সর্বব্যাপী বলে থাকে, কণায় কণায় পরমাত্মা বলে দেয়। তাকে পাথর নড়িতে বলে, আর নিজেকে আবার বলে দেয় অহম ব্রহ্মাস্মি। আমরা সব হলাম ঈশ্বর, আর ঈশ্বর হলো সর্বব্যাপী। বাবা বোঝান, প্রত্যেকের মধ্যে তো আত্মা বিরাজমান রয়েছে। বলাও হয়ে থাকে জীব আত্মা, জীব পরমাত্মা কখনো বলা হয় না, মহান আত্মা বলা হয়। আত্মাই পার্ট প্লে করে, ভিন্ন ভিন্ন শরীর নেয়, ভূমিকা পালন করে। তো যোগ হলো একদমই সাইলেন্স। এরপর হলো জ্ঞানের ডান্স। বাবার জ্ঞান ডান্সও তাদের সামনে হবে যাদের শখ থাকবে। বাবা জানেন কার মধ্যে কতটা জ্ঞান রয়েছে, কতটা তার মধ্যে যোগের নেশাও রয়েছে। টিচার তো জানে না, বাবাও জানেন কে ভালো ভালো গুণবান বাচ্চা রয়েছে। ভালো ভালো বাচ্চাদেরই যেখানে সেখানে ডেকে পাঠানো হয়। বাচ্চাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয়, প্রজাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে তৈরি হয়। এই স্কুল অথবা পাঠশালা, পাঠশালাতে সবসময় নম্বর অনুযায়ী বসে। বোঝা যায় যে অমুক হলো অনেক হুঁশিয়ার, এই হলো মিডিয়াম। এখানে তো এই অসীম জগতের ক্লাস, এখানে কাউকে নম্বর অনুযায়ী বসাতে পারো না। বাবা জানেন আমার সামনে এ তো হলো অবুঝ বসে রয়েছে, যাতে কোনোই জ্ঞান নেই, শুধুমাত্র ভাব রয়েছে, বাকি তো না যোগ রয়েছে না জ্ঞান রয়েছে। এই নিশ্চয় রয়েছে বাবা এসেছেন, তার থেকে আমাদের বর্ষা নিতে হবে। বর্ষা তো সবারই মিলবেই, কিন্তু রাজত্বে তো নম্বর অনুযায়ী পদ হয় না। যে অনেক সার্ভিস করে তাদের ভালো প্রাইজ মেলে, এই পিস প্রাইজ দিতে থাকে। যে রায় দেয়, মাথা ঘামাতে থাকে, তার প্রাইজ মিলে যায়। এখন তোমরা জানো, বিশ্বে সত্যিকারের শান্তি শ্রীমতে কল্প পূর্বেও স্থাপনা হয়েছিল, যা এখন তোমরা করছো।
তারা কনফারেন্স করতে থাকে শান্তি কিভাবে হবে। বাবা বলেন, তাদের কাছে প্রশ্ন করো তো, বিশ্বে শান্তি কখন ছিল? কখনো শুনেছ বা দেখেছ? কী ধরনের শান্তি চাও? কখন ছিল? তোমরা প্রশ্ন করতে পারো, কারণ তোমরা জানো। প্রশ্ন করে আর নিজে না জানলে তো তাকে কি বলা হবে? তোমরা খবরের কাগজের দ্বারা প্রশ্ন করো যে কী প্রকারের শান্তি চাও। শান্তিধাম তো হলো ব্রহ্মলোকে, যেখানে আমরা আত্মারা থাকি। বাবা বলেন, এক তো শান্তিধামকে স্মরণ করো, আর অন্য হলো সুখধামকে স্মরণ করো। সৃষ্টিচক্রের পুরো জ্ঞান না হওয়ার কারণে শাস্ত্র আদিতে কত গল্প লিখে দিয়েছে। তোমরা বাচ্চারা জানো যে আমরা ডাবল মুকুটধারী হই, এরপর ভক্তি মার্গে সিঙ্গল মুকুটধারী হই। কিন্তু সেই বেচারাদের কোনো কিছুই জানা নেই। তাদের বলাই হয় কাঁটার জঙ্গল। তোমরা জানো আমরাও ফুল ছিলাম, এরপর কাটা হয়েছি, আবার এখন ফুল হই। আমরা দেবতা ছিলাম, এখন মানুষ হয়ে গেছি। দেবতাদের দেবতা বলা হয়, মনুষ্য নয়, কারণ দৈবিক গুণ সম্পন্ন হয়ে থাকে। যার মধ্যে অবগুণ রয়েছে, তারা বলে যে আমরা নির্গুণে, কোনো গুণ নেই, কিছুই জানে না। শাস্ত্রতে যে কথা শুনেছে তা শুধুমাত্র গাইতে থাকে। অচ্যুতম কেশবম অর্থ কিছুই বোঝে না। যেমন তোতাকে শেখানো হয় না, হুবহু ব্যাঙের মতন যেন আওয়াজ করতে থাকে। যেসব সৎসঙ্গ রয়েছে সেখানে হলো সবই যেন ব্যাঙের আওয়াজ। বাবা বোঝান, এমন ব্যাঙদেরও কল্যাণ করে থাকি। পাবন হবার জন্যই আমাকে আহ্বান করেছে। বাবা এসে আমরা সব পতিতদের পাবন বানাও। পাবন দুনিয়া হলো দুটো। ব্রহ্মলোককে বাস্তবে দুনিয়া বলা হবে না, সেখানে তো আত্মারা থাকে, এই জন্য তাকে নিরাকারী দুনিয়া বলা হয়। বাস্তবে পার্ট প্লে করার দুনিয়া হলোই এটা, সেটা হলো শান্তিধাম। বাবা বোঝান, আমি তোমরা বাচ্চাদের নিজের পরিচয় বসে দিয়ে থাকি। আমি আসি তার মধ্যে যে নিজের জন্মকে জানে না, আর এও এখনই শোনে। আমি এর মধ্যেই প্রবেশ করি। পুরনো পতির দুনিয়া রাবণের দুনিয়া, তাই না? যে নাম্বার 1 পাবন ছিল সেই আবার নাম্বার লাস্ট পতিত হয়েছে। তাকেই নিজের রথ বানায়। ফার্স্ট থেকে লাস্টে এসেছে, আবার ফার্স্টে যেতে হবে। চিত্রতেও বোঝানো হয়েছে ব্রহ্মা দ্বারা আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের রচনা করি। এমন তো বলা হবে না যে আমি দেবী দেবতা ধর্মে আসি। যে শরীরে এসে বসে সেই আবার গিয়ে নারায়ণ হয়। বিষ্ণু আর কেউই নয়, লক্ষ্মী নারায়ণের অথবা রাধা কৃষ্ণের যুগলকে বলা হবে। বিষ্ণু কে এ কেউই জানে না। বাবা বলেন, আমি তোমাদের সব বেদ শাস্ত্রের চিত্র আদি রহস্য বোঝাই। আমি যার মধ্যে প্রবেশ করি সেই আবার এই হয় প্রবৃত্তি মার্গ, না? ব্রহ্মা আর সরস্বতী আবার এই লক্ষ্মী নারায়ণ হয়। এর মধ্যে আমি প্রবেশ করে ব্রাহ্মণদের জ্ঞান দিয়ে থাকি। তো এই ব্রহ্মাও শোনে, এ ফার্স্ট নম্বরে শোনে। এ হলো বড় নদী ব্রহ্মপুত্র। মেলাও সাগর আর ব্রহ্মপুত্র নদীর লাগে না? যেখানে সাগর আর নদীর সঙ্গম হয়, আমি তার মধ্যে প্রবেশ করি। এই সেই নারায়ণ হয়। এর নারায়ণ হতে 1 সেকেন্ড লাগে, সাক্ষাৎকার হয়ে যায়, আর নিশ্চয় ঝট করে হয়ে যায়। আমি এ হতে চলেছি, বিশ্বের মালিক হব। তো তখন এই গাধার খাটনি কেন করব? সব ছেড়ে দিয়েছে। তোমরাও জানতে পেরেছ যে এই দুনিয়া শেষ হতে চলেছে, তো ঝট করে ছুটে চলে এসেছ। বাবা তো ভাগায়নি। হ্যাঁ, ভাট্টি হয়েছিল। শাস্ত্রতেও দন্ত কথা লিখে দিয়েছে। এও হলো পাঠ। বলে যে কৃষ্ণ ভাগিয়েছে। আচ্ছা, কৃষ্ণ
ভাগালে তো পাটরানি বানায় না। তোমরা এই জ্ঞানের দ্বারা বিশ্বের মহারাজা মহারানী হও। এ তো ভালোই হলো, এতে গালি খাওয়ার দরকারই নেই। বলে যে কলঙ্ক যখন লাগে তখনই কলঙ্কিধর হয়। কলঙ্ক লাগে শিব বাবার ওপরে, কত গ্লানি করে। বরাহ অবতার, কচ্ছ মৎস্য অবতার, পরশুরাম অবতার কত হিংসক বানিয়ে দিয়েছে। এত রানী দিয়ে ব্যভিচারী বানিয়ে দিয়েছে। কি কি শাস্ত্রে লিখে দিয়েছে। এমন এমন কথা পড়তে পড়তে পাথর বুদ্ধি হয়ে গেছে। বলে যে আত্মাই পরমাত্মা, পরমাত্মাই আত্মা। এখন বাবা বোঝান যে এমন নয়। আমরা আত্মা এখন ব্রাহ্মণ হই। ব্রাহ্মণ হলো সব থেকে উচ্চ কুল। একে ডিনাস্টি বলা হবে না। ডিনাস্টি অর্থাৎ যেখানে রাজত্ব হয়। এটা তোমাদের হলো কুল, হলো অনেকই সহজ। আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হতে চলেছি। এই জন্য দৈবী গুণ অবশ্যই ধারণ করতে হয়। সিগারেট বিড়ি আদির এই সব দেবতাদের ভোগ লাগানো হয় কি? শ্রীনাথ দ্বারে অনেক ঘির ভোগ বানায়। ভোগ এত লাগে যে আবার দোকান লেগে যায়। যাত্রীরা গিয়ে নেয়। মানুষের অনেক ভাবনা থাকে। মাছি বসে, নোংরা করতে থাকে। তা আবার খাওয়া উচিত? খোলা জিনিসের ওপরে নিশ্চয়ই বসবে, নোংরা করবে। সত্য যুগে তো এমন কথা হয় না। এমন মাছি হবে না যে কোনো জিনিসকে খারাপ করবে। এমন অসুখ বিসুখ আদিও হয় না। বড় মানুষদের কাছে পরিষ্কারও অনেক হয় না, সেখানে তো এমন কথাও হয় না। সেখানে এমন রোগ আদি হয় না। এই সব অসুখ বিসুখ দাপট থেকে বের হয়। বাবা এসে তোমাদের এভার হেলদি বানান। তোমরা পুরুষার্থ করতে থাকো বাবাকে স্মরণ করার, যার দ্বারাই তোমরা এভার হেলদি হবে। আয়ুও বড় হয়। কালকেরই কথা, 150 বছর আয়ু ছিল না, এখন তো 35 বছরই হলো অ্যাভারেজ। কারণ তারা তো যোগী ছিল আর এরা হলো ভোগী। তোমরা রাজযোগী, রাজ ঋষি, এই জন্য তোমরা পবিত্র। কিন্তু এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পাশে আবার রাবণ রাজ্যও রয়েছে। পুরুষোত্তম যুগ বলা হয়, মাস বা বছর নয়। বাবা বলেন আমি কল্প কল্প পুরুষোত্তম সঙ্গম যুগে যুগে আসি। এমন অনেক পুরুষোত্তম সঙ্গম যুগ অতীত হয়ে গেছে, আর অনেকই আসবে। নতুন দুনিয়া আর পুরনো দুনিয়ার মধ্যকে বলা হয় সঙ্গম। এই বাবা এসে চেঞ্জ করেন। বাবা রোজ রোজ বোঝাতে থাকেন। তবুও বলে যে এই কথা কখনোই ভুলো না। পাবন হতে হবে তো আমাকে স্মরণ করো। নিজেকে আত্মা মনে করো। দেহের সব ধর্মকে ত্যাগ করো। এখন তোমাদের ফেরত যেতে হবে। আমি এসেছি তোমাদের আত্মাকে পরিষ্কার করতে, যাতে আবার শরীরও পবিত্র মিলবে। এখানে পবিত্র শরীর হয় না, কারণ বিকারের দ্বারা জন্ম হয়। আত্মা যখন সম্পূর্ণ পবিত্র হয় তো তোমরা পুরনো জুতোকে ছেড়ে দাও। এরপর নতুন মিলবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে। তোমাদের কেউ পূজা করতে পারে না, কারণ শরীর তো পাবন নয়। তোমাদের গায়ন হয় বন্দে মাতরম। তারা বন্দে মাতরম কাকে বলে? ধরণীকে তো বলতে পারে না। ধরণী তো পবিত্র, তোমরা বানাও। তোমরা বাচ্চাদের বলা হয় বন্দে মাতরম। আচ্ছা, আত্মিক বাচ্চাদের স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, প্ল্যানিং বুদ্ধি ভব। ব্যাখ্যা, তোমরা বাচ্চাদের সদা নতুন নতুন প্ল্যান বানানো উচিত। এর জন্য রোজ অমৃতবেলায় প্লেন বুদ্ধি হয়ে বসো, তো বাপদাদার দ্বারা প্ল্যান টাচ হবে, তো প্ল্যানিং বুদ্ধি হয়ে যাবে। সাকার আধার নিয়ে থাকো, এই জন্য প্ল্যানিং বুদ্ধি হয় না। সীমিত জগতের আধার ছাড়ো, তো অসীম জগতের সাহারা প্রাপ্ত হবে। ওম নমঃ শিবায়।